ঋষি কশ্যপ কহিলেন, বৎস, অনতিদূরে ওই পবিত্র সরোবরটি দেখিতেছ, উহা দেবলোকেও বিখ্যাত। ওই স্থলে দেখিতে পাইবে, এক হস্তা অবাজুক হইয়া কুম্ভরূপী স্বকীয় জ্যেষ্ঠ সহোদরকে আকর্ষণ করিতেছে। উহাদিগের আকারের পরিমাণ ও জন্মান্তরীণ বৈরবৃত্তান্ত আদ্যপান্ত বর্ণন করিতেছি, শ্রবণ কর। বিভাবসু নামে অতি কোপন স্বভাব এক মহর্ষি ছিলেন। তাহার কনিষ্ঠ সহোদর মহাৎপাশু প্রতীক ভ্রাতার সহিত একান্নে থাকিতে নিতান্ত অনিচ্ছুক, এই নিমিত্ত তিনি আপন জ্যেষ্ঠ ভ্রাতার নিকট সর্বদা পৈতৃক ধনবিভাগের কথা উত্থাপন করিতেন। একদা বিভাবসু ক্রুদ্ধ হইয়া সুপ্রতীককে কহিলেন, দেখো, অনেকেই মোহপরবশ হইয়া পৈতৃক ধন বিভাগ করিতে অভিলাষ করে, কিন্তু বিভাগানন্তর ধর্মদে মত্ত হইয়া পরস্পর বিরোধ আরম্ভ করে। স্বার্থপর ব্যক্তিরা স্বীয় ধন অধিকার করিলে শত্রুপক্ষ মিত্রভাবে প্রবেশ করিয়া তাহাদিগের আত্মবিচ্ছেদ জন্মাইয়া দেয় এবং ক্রমশ দোষ দর্শাইয়া পরস্পরের রোষ বৃদ্ধি ও বৈরভাব বদ্ধমূল করিতে থাকে। এইরূপ হইলে তাহাদিগের সর্বদাই সর্বনাশ ঘটিবার সম্ভাবনা। এই কারণে ভ্রাতৃগণের ধনবিভাগ সাধুদিগের অভিপ্রেত নহে। কিন্তু তুমি নিতান্ত অনভিজ্ঞের ন্যায় ওই কথারই বারংবার উত্থাপন করিয়া থাকো। আমি বারণ করিলেও তাহাতে কর্ণপাত করো না, অতএব তুমি বারণজনই প্রাপ্ত হও। সুপ্রতীক এইরূপে শাপগ্রস্ত হইয়া বিভাবসুকে কহিলেন, তুমিও কচ্ছপজনই প্রাপ্ত হও। এইরূপে সুপ্রতীক ও বিভাবসু পরস্পরের শাপ প্রভাবে গজত্ব ও কচ্ছপত্ব প্রাপ্ত হইয়াছে।